আপনাদের মেয়ে আমাদের বাড়ির এত বড় একটা সর্বনাশ করে গেছে। আমার মায়ের সম্পর্কে যে ধরনের কথা বলেছে, তারপরে আর শোন দাদা ভাই, তুই যদি কথা বলতে চাস কথা বলতে পারিস, আমরা এই কথার মধ্যে থাকতে চাই না, আমরা এগোলাম। অনেক তো সর্বনাশ করলেন মেয়েকে দিয়ে, এরপর একটু সুশিক্ষা দিন। আপনাদের মেয়ের যা কীর্তিকলাপ রয়েছে সেই সমস্ত কিছুর ছবি কিন্তু আমাদের কাছে আছে, ভুলে যাননি নিশ্চয়ই। প্রয়োজন পড়লে না এইখানে ওই সমস্ত কিছু শেয়ার করব। আমার মাটির মতো পবিত্র বৌদি ভাইয়ের সঙ্গে আপনারা যা যা করেছেন তার জন্য না 1 ইঞ্চি মাটি ছাড়বো না, এই কথাটা বলে দিলাম। আপনি কি ঝগড়া করতে এসেছেন? ঝগড়া? এই ঝগড়া কথাটা তো আপনাদের কাছে খুব ছোট। আপনাদের মেয়ে আমার বৌদি ভাইয়ের বিরুদ্ধে যা যা অভিযোগ করেছে, ভবিষ্যতে অন্য কারোর সঙ্গে যাতে এই কাজ করতে না পারে সেই ব্যবস্থা করে তারপর ছাড়ব। আপনি কি আমাদের থ্রেট করছেন নাকি? থ্রেট? আপনাদের যদি মনে হয় থ্রেট, তাহলে থ্রেট। তারপর কি বর্ষা, এত কিছুর পরও তুমি আবার এখানে এসে বুবলাইকে ডাকছো? পিসিমণি, তুমি প্লিজ আমাদের মধ্যে কথা বলো না। ও এখনো আমার হাজবেন্ড। তাই নাকি? তা যে হাজবেন্ডের মাকে তুমি জেল খাটাবে বলে কোর্ট অব্দি টেনে আনলে, সে হাজবেন্ড কি তারপরও আর হাজবেন্ড থাকে? জানি না বাবা, দেখে না। আমি ওর সঙ্গে কথা মিটিয়ে আসছি, তোমরা এখানেই থাকো, একসঙ্গে যাব। ভালোই বুঝতে পারছি, সবাই মিলে এক রাতে তোমার ব্রেনটা ওয়াশ করে দিয়েছে। শাট আপ! তোমার অন্য কোনো কথা থাকলে বলো। কে আমাকে কার দিকে নিয়েছে সেই ব্যাপারে তোমার মতামত আমি শুনতে চাই না। না না রুদ্র, শুনতে তো তোমাকে হবেই। আমাদের কথা এটাই যে আমরা চাইছি না তোমাদের পারিবারিক কেচ্ছা নিয়ে জল গোলা হোক, পেপারে লেখালেখি হোক। যদিও তোমাদের পারিবারিক কেচ্ছা একটি প্রতিষ্ঠিত কেচ্ছা। হ্যাঁ, তোমাদের খবর তো আগেই বেরিয়েছে কাগজে, স্বতন্ত্র বোসের সৌজন্যে। আচ্ছা, আপনি নতুন কিছু বলবেন কি, যে কথাগুলো আগে বলেননি? সেরকম কোনো কথা থাকলে বলুন, নাহলে আমাকে আমার কাজে যেতে দিন। শোনো, আমরা এই কেসটা চালাতে চাই না, আমরা কেসটা উইথড্র করে নিতে চাই। রুদ্র, দেখো, আমি তোমার স্বার্থে, আমাদের দুজনের স্বার্থে, আমাদের সংসারের স্বার্থে এই কেসটা তুলে নিতে চাই, কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে, তুমি আজকের পর থেকে আর ওই বাড়িতে থাকবে না। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।